আমার ছেলে যদি আমাকে উঠে জিজ্ঞাসা করে, বাবা সারা জিন্দেগি কাদেরিয়া তরিকার কথা বললেন, আমার বাসার মধ্যে আপনার গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর বুনিয়াতুত তালেবিন নাই, সিররুল আসরার নাই, ফাতহুল গায়ব নাই, কোন কিতাব নাই, একটা কিতাব অনুবাদ করতে পারতেন, আমি পড়তে পারতাম। মুখ আছে, মুখ আছে। আমি এই সচেতনতা, এই গণজাগরণ আপনার ভিতরে সৃষ্টি করতে চাচ্ছি। একটা বৈপ্লবিক পরিবর্তন যদি আমাদের ভিতরে না আসে, পরবর্তী প্রজন্মের কাছে, আপনারা যে অঞ্চলে থাকেন, আবারও বলছি, সেই অঞ্চলকে বাংলাদেশ মনে করবেন না। বাংলাদেশ বড় 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 এরিয়া, এখানে অনেক মাইন্ডসেটের লোক আছে। এখানে খারেজি মাইন্ডসেট, শিয়ার মাইন্ডসেট, ওয়াহাবি মাইন্ড, আরো অনেক ধরনের মাইন্ডসেটের লোক, সেকুলার মাইন্ডসেট, এইটিজমের মাইন্ডসেট। আপনি আহলে হক, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া, যেহেতু আহলে হক হিসেবে আমার দায়িত্ব বেশি। আমার সকলকে কি করতে হয়, আমি মাঝখানে, কেউ এদিক দিয়ে এসে ঠোকর দেয়, আপনারা দেখেন না হরিণ, দেখেন নাই হরিণ, মাঝখানে হরিণ, এদিকে বাঘ, এদিকে সিংহ, এদিকে নেকড়ে, এদিকে কুকুর, সবাই কি দেয়? আমি কাউকে হিট করতে পারবো না। কেন? লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। কোরআন আমাকে মানহাজ দাঁড় করিয়ে দিয়েছে। কোরআন আমাকে বলেছে হিকমতের সাথে, কোরআন আমাকে বলেছে মাউইজা হাসানার সাথে, কোরআন আমাকে বলেছে মুজাদালা বিতুরুকিন আহসান, সুন্দর করে প্রেজেন্টেশন, মোটিভেশনাল টক। কোরআন আমাকে বলেছে খবরদার জয় হয়ে যাওয়া না, লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। এমন ভাবে দাওয়াত দাও যেন ওই ব্যক্তির ভিতরে আগুন ধরে যায়। আমার ভাইয়েরা, এলম থাকলে, রাতের সিজদার নূর থাকলে, সত্যিকার অর্থে এশকে ইলাহির তাপস থাকলে, সত্যিকার অর্থে এশকে রাসূলের তাপস থাকলে, আল্লাহর ইজ্জতের কসম, কোন মায়ের ছেলের সামনে বসে আপনাকে কখনো ভয় পেতে হবে না। আপনি মনে রাখবেন, আপনার স্টেজের মধ্যে হুজ্জাতুল ইসলাম বসা, আপনার স্টেজের মধ্যে আলা হযরত বসা, আপনার স্টেজের মধ্যে বাকিল্লানি বসা, আপনার স্টেজের মধ্যে ইমামে তাহাবি বসা, কুল কায়নাতের আইম্মায়ে কেরাম বসা। আপনার কিসের ভয়? ভয় কেন হয় জানেন? ভয় হয় যদি জানা না থাকে। আমরা পড়ালেখা ছেড়ে দিয়েছি, টেবিল ছেড়ে দিয়েছি, আমাদের কাছে বইপত্র নাই। উলামায়ে কেরাম কিতাব লিখেন, আমরা পড়ি না, 200-250 টাকা দিয়ে বই কিনি না। টাকা পয়সা হলেই একটা মাহফিল আর গরু জবাই করে বিরিয়ানি খাইতে থাকি। আমাদের এখান থেকে পড়ালেখার কালচার নষ্ট হয়ে গেছে। উলামায়ে কেরাম, ওসি রহমান সাহেব, আমাদের উলামায়ে কেরাম, আপনারা দেখেন কেঁদে কুটে একাকার হয়ে যাচ্ছে। সবার ভিতরে হাহুতাশ, ছেলেরা পড়ালেখা ছেড়ে দিয়েছে, ছেলেরা পড়ালেখা ছেড়ে দিয়েছে। আমার ভাইয়েরা, যদি ড্রাইভিং সিটে বসতে না পারেন তো লাখ মানুষ থেকে আপনি ইমাম হতে পারবেন না। আলা হযরত আমাদের ইমাম শেরে বাংলা, ইলম, আখলাক, সিজদার নূর, একজন ড্রাইভিং সিটে বসা, কেউ চ্যালেঞ্জ করতে পেরেছে? কেউ চ্যালেঞ্জ করতে পারে নাই। আমাদের কেস অনেক শক্ত, শুধু উকালতির কারণে। কিসের কারণে? অতিরিক্ত হঠধর্মী নফস এবং জাইগুন ফিল বাগিয়ুন, এগুলার কারণে কেস উপস্থাপনে বারবার ব্যর্থ হচ্ছি। আমি আবারও বলছি, শিক্ষামুখী হতে হবে, লেখাপড়ামুখী হতে হবে, সিজদামুখী হতে হবে। উম্মতের মধ্যে এখন আপনি যা কিছু দেখছেন, তাফসীরুল কুরআন মাহফিলের নাম দিয়ে, এটা একটা ঢাল, এটা একটা ঢাল, শুধু শিক্ষিত সমাজকে মিসগাইড করার জন্য এটাকে ডাল হিসেবে ব্যবহার করে বর্তমানে খারিজি মাইন্ডসেটকে অনেক বেশি প্রচার এবং প্রসার করা হচ্ছে। আমরা যখন খারিজি মাইন্ডসেটের প্রচার এবং প্রসারের ক্ষেত্রে আমরা যখন একেবারে হতচকিত হয়ে গেছি, নার্ভাস হয়ে যাচ্ছি, সেই সুযোগে শিয়ারাও, শিয়া মাইন্ডসেটের লোকরাও একটু সুযোগ নিচ্ছে না, এমন কি কথা হতে পারে? আমরা সমালোচনার জন্য না, ফ্যাক্টগুলো তুলে ধরছি আপনাদেরকে। কাজেই আমরা সবাই বসে মেথোডোলজি সেট করতে হবে এবং কোরআন সুন্নাহর আলোকে, আইম্মায়ে কেরামের দেয়া উসুলের আলোকে আমরা এই মাইন্ডসেট গুলা সেট করে আমরা যদি অগ্রসর না হই, আমাদের পক্ষে এই মাযহাব ও মিল্লতের খেদমত করা বড় দুরূহ হয়ে যাবে। আপনারা বুঝতে পেরেছেন আমার কথা? মনে রাখবেন, আমরা সালাতুনিয়া, আমি আর 2 মিনিটের মধ্যে আরেকটা মূল কথা আপনাদেরকে বলি। বনি ইসরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন 7 পয়েন্টের একটা এজেন্ডা দিয়েছেন। একটা জাতির উত্থান, আরেকটা জাতির পতন। উত্থানেরও কিছু বৈশিষ্ট্য থাকে, পতনেরও কিছু বৈশিষ্ট্য থাকে।
উত্থানেরও কিছু আলামত থাকে, পতনেরও কিছু আলামত থাকে। আমার আল্লাহ বলছেন না, ওয়াইজ আখাযনা মিসাকা বানি ইসরাঈল, সূরা বাকারার আমার যতটুকু মনে পড়ে 82 নম্বর আয়াত থেকে শুরু, ওয়াইজ আখাযনা মিসাকা বানি ইসরাঈল লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এখন বনি ইসরাঈলকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছেন, বনি ইসরাঈলকে আল্লাহ সিভিলাইজ করেছেন। এখন সেই সিভিলাইজড বনি ইসরাঈলের উত্থানের ইতিহাস আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন। কি? কোন জাতি সভ্য হওয়ার জন্য, কোন জাতির উত্থানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। সম্মানিত উপস্থিতি, কোন জাতির উত্থানের জন্য সিভিলাইজ সোসাইটির বৈশিষ্ট্য বর্ণনা দিচ্ছেন। তো কি? ওয়াইজ আখাযনা মিসাকা বানি ইসরাঈল লা তা'বুদুনা ইল্লাল্লাহ। সিভিলাইজ সোসাইটির প্রথম বৈশিষ্ট্য লা তা'বুদুনা ইল্লাল, ইবাদত আল্লাহর, ইবাদত আল্লাহ। এরপরে ইহসান তথা আমার সর্বোচ্চ শ্রদ্ধা এবং সম্মান মা বাবার, অসহায় গরিব মিসকিন যারা অধিকার বঞ্চিত লোক তাদের। কেন? নিজামে খুদাবন্দি পরিচালনার জন্য আমার আল্লাহ কাউকে বড় করেছেন, কাউকে ছোট করেছেন, কাউকে ধনী করেছেন, কাউকে গরিব করেছেন, কাউকে ডাক্তার করেছেন, কাউকে রুগী করেছেন, কেউ ডাক্তার কেউ নার্স। নিজামে খুদাবন্দি পরিচালনার জন্য এটা করার প্রয়োজন ছিল, আমার আল্লাহ করেছেন। মেধা আমরা কোনো দোকান থেকে কিনে আনি নাই, এটা ডিভাইনলি ফিট করা। আমরা এটা ইউজ করে কেউ ডাক্তার হই, কেউ ইঞ্জিনিয়ার হই, এটাও নিজামে খুদাবন্দির জন্য। তো আমার আল্লাহ বলছেন যে এই মানুষগুলার সাথে, অধিকার বঞ্চিত মানুষের সাথে সৎ ব্যবহার সর্বোচ্চ সম্মান। ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে সৎ ব্যবহার করা। দেখছেন বারবার কোরআন একটা জায়গার মধ্যে এসে স্টপ করে দিচ্ছে। সৎ ব্যবহার, ভালো ব্যবহার, শ্রদ্ধা, সম্মান, আল্লাহর ইবাদত। এরপরে একামতে সালাতের কথা এসেছে, নামাজকে কায়েম করা। নামাজকে যখন কায়েম করবেন তো নামাজের সাথে কিছু জিনিস একসাথে যাবে না। কি যাবে না? মুনকার যাবে না, আরেকটা জিনিস যাবে না ফাহশা, কোন ধরনের কাজ যেটা শ্লীলতার বাইরে, যেটাকে আমরা অশ্লীল বলি। মুনকার এমন কাজ যেটা সাধারণ সভ্য সমাজে গর্হিত মনে হয়, আল্লাহ এবং রসুল নারাজ হয়, এমন কাজ আর সালাত একসাথে যেতে পারে না। যদি আপনি এটাকে মাইনাস করতে না পারেন তাইলে সালাত আদায় হবে, আপনার ব্যক্তি জীবনে সালাত কায়েম হবে। সালাত হারাম একসাথে যায় না। সালাত মিথ্যা, অহংকার, হিংসা, বিদ্বেষ, নফস, অশ্লীলতা সালাতের সাথে যায় না। তো সালাতের সাথে কি যায়? ভদ্রতা, নম্রতা, উদারতা, সহনশীলতা, বিনয়, তওবা, ইস্তেগফার, ধৈর্য, এগুলা সালাতের সাথে যায়, অপোজিট। এই জিনিস যখন আপনি করতে পারবেন তো আপনি একামতে সালাত, নামাজ কায়েম করতে পারলেন। যাকাত দেওয়া, এর পরবর্তীতে আমার আল্লাহ বলেছেন ওয়াইজ আখাযনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাআকুম। আমার আল্লাহ বলেছেন তাদের কাছ থেকে আরো ওয়াদা নিয়েছি যেন রক্তপাত না করে। একটা সভ্য জাতি যদি গঠন করতে চান তো এটা হচ্ছে মূলনীতি। আপনি বলবেন এটা তো বনি ইসরাইলের জন্য বলেছে, মনে রাখবেন আমার নবী বলেছেন কুল্লু মা আতালা বনি ইসরাইল, বনি ইসরাইল যা যা কিছু ফেস করেছে, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, ব্যক্তিগত, সবকিছু আমার উম্মতের উপরও আসবে। হাসবান নাআলি বিন নাআল, দুই জুতা যেমন সমান, এভাবে সমানে সমান বনি ইসরাইলের সকল ঘটনা আমার উম্মতের উপর দিয়ে যাবে। সেই কারণে বনি ইসরাইল, এই যে আল্লাহ বনি ইসরাইলকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, শ্রেষ্ঠত্বের ভিত্তি এই জিনিসগুলা: আল্লাহর ইবাদত, মা বাবা, অধিকার বঞ্চিত মানুষের প্রতি সম্মান এবং সাধারণ জনতার প্রতি সৎ ব্যবহার, একামতে সালাত, যাকাত এবং রক্তপাত না করা, এই বিষয়গুলা সভ্যতার ভিত্তি। আমরা যদি জাতিকে সভ্যতার দিকে নিয়ে যেতে চাই, মনে রাখবেন ইবাদত এবং আমার নবীর মোহাব্বত আর এতাআত, এই দুই জিনিস ছাড়া আপনি একটা জাতিকে আপনি পাকা বিল্ডিং দিতে পারবেন, পাকা রাস্তাঘাট দিতে পারবেন, পাকা গাড়ি দিতে পারবেন, বিএম, মার্সিডিজ, বিএম অনেক কিছু দিতে পারবেন, আপনি একটা জাতিকে শৃঙ্খলা এবং শান্তি দিতে পারবেন না। আপনি যদি ধর্মের গ্রিপ লুজ করে ফেলেন, ধর্মের গ্রিপ যদি লুজ করে ফেলেন, এশকে রিসালাতের তাপস যদি আপনি কম করতে চান, খৌফে খুদাবন্দির তাপস যদি কম করতে চান, ব্যক্তি পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, সামাজিক পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে, তাইলে আমরা জাতি হিসেবে বিল্ডিং সুন্দর হয়ে যাবে, ভিতর সুন্দর হবে না।
পৃথিবীর সবচেয়ে উন্নত জাতি পশ্চিমা জাতি সবকিছু করে ধর্ম বাদ দেওয়ার কারণে আজকে সামাজিকভাবে যেতে যেতে নিচে যাওয়ার আর কোনো সুযোগ নাই।